আমরা এখন রোলার ফিটিং করতেছি। মহিম আমাদের এখানে ভিডিও করতেছে। এই রোলারের জামনাট হেঁটে এই জামনাট এই জায়গায় লাগাই দেবেন। ওকে নাকি পিছন দিয়ে কেউ টেনে ধরতেছে, সেই কথাও বলতেছে মহিম। সফলতার রাস্তায় পা দিছে, ওকে নাকি কেউ টেনে ধরতেছে। তো এই সাইডের আরো একটি নাট আছে, এই নাটটা আপনি এই সাইডে লাগাবেন। এইটা হচ্ছে সফলতা। এই সফলতার পথেও পা দিছে মাত্র। এই হচ্ছে আমাদের রোলার ফিটিং। কঠিনভাবে ঘুরতেছে দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমরা চাকাটা ফিটিং করলাম। তো এখন আমরা এই জায়গায় জাম ধরাবো। চাকাটা কিন্তু ফিটিং হয়নি, চাকাটা টাল মারতেছে। অতিরিক্ত টাইট দেবেন নাকি? সামান্য পরিমাণে টাইট দিবেন। অতিরিক্ত টাইট দিলে এই জায়গায় জাম হয়ে যাবে, পরবর্তীতে আপনার ঘুরোতে খুবই কষ্ট হবে, এমনকি ভেঙেও যেতে পারে। ওই যে সফলতা হচ্ছে এটা, এই যে এটা, আর ও হচ্ছে ওইটা। সফলতা আমিও নিয়ে আসি, আমি সফলতাটা নিয়ে আসি। এখন আমরা জামনাটটা লাগানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন আমাদের চাকা ফিটিং, স্ট্যান্ড ফিটিং শেষ। আপনি যে সময় স্ট্যান্ডের তলের জামনাটটা লাগাবেন, এই জায়গায় অতিরিক্ত পরিমাণে লুজ না থাকে সেইটারে ফলো করবেন। এই জায়গায় 10 নম্বর নাট দিয়ে 10 নম্বর রেল দিয়ে এই জায়গায় জাম ধরাবেন। ইতিমধ্যে আমাদের স্ট্যান্ড ফিটিং সম্পূর্ণ। আর কিছু সময় পরে আপনাদের দেখাবো কিভাবে আপনারা উপরে মেশিন ফিটিং করবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কিভাবে একটি সেলাই মেশিন ফিটিং করতে হয়। তো এখন আমি দেখাবো স্ট্যান্ড। আমাদের অলরেডি স্ট্যান্ড ফিটিং হয়ে গেছে। তো এবার আমরা মেশিনের যে টেবিল আছে আমরা কিভাবে ফিটিং করব। তো এই যে কিলাম দেখতে পাচ্ছেন, এই কিলামে কিন্তু মেশিন এই জায়গায় আটকে রাখবে, মেশিনটা যাতে নড়াচড়া না করে। আমরা প্রথম এই কিলামটা লাগাই নিলাম। আমরা দ্বিতীয় কিলামও দিয়ে নিচ্ছি। সুন্দরভাবে লাগায়ে আপনি এটাকে এই যে নাট, এই জাম নাট এই জায়গায় তলে ধরাবেন। আমি তলে ধরানোর দেখাবো আপনাদেরকে কিভাবে এটা ধরাবেন, টাইট দিবেন। এই যে নাট এই জায়গায় টাইট দিবেন। তো আপনি সবসময় লক্ষ্য করবেন যেন এটা সোজা থাকে। এই জায়গায় 10 নম্বর ডাল রেঞ্চ লাগবে। অথবা আপনি পিলাস দিয়েও টাইট দিতে পারবেন।
সবসময় আপনি লক্ষ্য রাখবেন বেল্টের যে ছিদ্র চাকা বরাবর যেন থাকে, যাতে আপনার চাকা আড়চাড় না হয়ে যায়। বেল্ট কিন্তু ছিঁড়ে যাবে, বেল্ট পড়ে যাবে যদি সামান্য পরিমাণে অ্যাঙ্গেল হয়ে যায়। তো আমরা এখন তলে জাম নাট ধরাবো স্টানের। এই যে জাম নাট, এই নাটগুলো তলে ধরাতে হবে। জাম নাটগুলো কোথায় ধরাবেন সেটাও দেখিয়ে দেব। এই জাম নাটগুলো এই ছিদ্র দিয়ে এই পয়েন্টে ধরাবেন, এই ছিদ্র দিয়ে এই পয়েন্টে ধরাবেন। আপনি প্রথম হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে ছিদ্র করে পরে আপনি ফ্ল্যাট ড্রাইভার দিয়ে এই জায়গায় টাইট দিয়ে লাগাতে পারবেন। আমরা সামনের নাটটা লাগাবো। আপনি হাতুড়ি দিয়ে বাড়োই লাগাতে পারেন অথবা ড্রাইভার দিয়ে প্যাচ দিয়ে দিয়ে টাই দিতে পারেন। এখন আমাদের টেবিল সম্পূর্ণ কমপ্লিট। এই পর্যায়ে আমরা তলের যে কভার লাগাবো। আপনি কভার লাগাবেন কি কায়দায়, এই যে গ্রুপ করা রয়েছে এই গ্রুপে আপনি এই সাইজের যে ছোট ছোট নাট আছে নাটগুলো ধরাবেন। এইখানে হাতুড়ি দিয়ে পিঠে পিঠে এই নাটগুলো লাগাবেন। তাহলে ইতিমধ্যে আমাদের সেলাই মেশিনের স্টানের কাজ সম্পূর্ণ করতে পারলাম। আপনারা
ইতিপূর্বে দেখতে পাচ্ছেন যে আমি আস্তে আস্তে কিভাবে আপনাদেরকে একটি সেলাই মেশিন স্ট্যান্ড ফিটিং করতে হবে সেটা দেখালাম। ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ। তো ইতিমধ্যে আমাদের মেশিনের ফিটিংয়ের কাজ শেষ। এখন আমরা টেবিলের পরে মেশিনটা উঠাইছি। তো মেশিন আমরা বেল উঠাচ্ছি মেশিনে, দেখতে পাচ্ছেন। টাকা পরে দেবেন, টাকা আছে না? মেশিনে বেল উঠানো চলতেছে। আমরা মেশিনটা চালিয়ে আপনাদেরকে দেখাবো। মেশিনের বেল উঠানো সম্পূর্ণ ক্লিয়ার। নতুন মেশিন একটু তেল দিতে হবে, তার জন্য একটু তেলের কারণে শব্দ হচ্ছে সামান্য পরিমাণে। এখন আমরা এই ক্যাপ নাট লাগাবো। ক্যাপ নাট লাগানোর আগে আমাদেরকে এই জাম নাট খুলে তারপর আমাদের এই ক্যাপ লাগাতে হবে। এই গার্বেন